তিলোত্তমার বিশেষ বন্ধু। তিনি বললেন, আমি রাত 10টার সময় ফোন করেছিলাম। আমাকে বলল একটু ব্যস্ত আছি, পরে ফোন করছি। সাধারণত রাতে ফোন করে, কিন্তু সেই রাতে আর করেনি। সকাল 9টার সময় আমি যখন হাসপাতালে নিজের কর্মস্থলে ব্যস্ত ছিলাম, তখন দুবার ফোন করেছিলাম, ধরেনি। তারপর মেসেজ পাঠাই, তখনও নেই। আমি তো দুঃস্বপ্নে শেষ পর্যায়ে গিয়েও কখনো এই ঘটনা ভাবতে পারিনি। ইতিমধ্যে এই ঘটনার পুলিশের হাতে বেশ কিছু তথ্য এসেছে। ঘটনার রাতে তিলোত্তমার সঙ্গে ডিনার করেছিলেন 4 সহকর্মী। সেই 4 ডাক্তারকেও ইতিমধ্যে নোটিশ পাঠিয়েছে লালবাজার। এই ঘটনায় একাধিক জন জড়িত কিনা সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। পরের বছরই বিয়ে হওয়ার কথা ছিল। ঘটনার রাতে শেষবার 10টার সময় তিলোত্তমার গলা শুনেছিলেন তিনি। তারপর আর নয়। অনেক পরিশ্রম করে একটা ডাক্তার গড়ে ওঠে, এইভাবে দুমড়ে মুচড়ে শেষ করে দিল। কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাই। সামনে এমন দিন আসুক, কলকাতার রাজপথে যেন আমরা মেয়েরা রাত 3টে নয়, 2টো নয়, 1টা নয়, ভয়েতে না, মাথা উঁচু করে পথ বেরাতে পারি।